কেমন হবে যদি আপনি অতীতে গিয়ে আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেন এবং সেখানে গিয়ে আপনি আপনার অতীতের সাথে দেখা করতে পারেন। এমনই একটি মনোরোমাঞ্চকর ঘটনা নিয়ে আজকের এই গল্পটি। বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া দি অ্যাডাম প্রজেক্ট সম্পর্কে। তো বেশি দেরি না করে চলুন ঢুকে পড়ি সিনেমার জাদুকরী জগতে। তো সিনেমার শুরুতে আমাদের 2050 সালে স্পেসে খুব সুন্দর একটি ফাইটিং সিন দেখানো হয়, যেখানে একটি আহত লোক যার নাম অ্যাডাম, সে একটি এয়ারক্রাফট নিয়ে পালাচ্ছে ও তার পিছনে তার অফিসের বস মায়া তাকে ধরার জন্য অন্য আরেকটি এয়ারক্রাফট নিয়ে ধাওয়া করছে এবং তার উপরে অনর্গল ফায়ার করেই যাচ্ছে। তখন অ্যাডাম তার হাত থেকে বাঁচার জন্য এয়ারক্রাফটের মাধ্যমে একটি পোর্টাল ওপেন করে এবং সেই পোর্টালের ভিতরে ঢুকে তার কাছ থেকে পালিয়ে যায়। এরপরে সিন পরিবর্তন হয়, আমাদের 2022 সালে একটি স্কুলের সিন দেখানো হয়, যেখানে দুইটি বাচ্চা অন্য একটি বাচ্চাকে বুলি করছে, আর যে বাচ্চাটিকে বুলি করছে সেও অ্যাডাম। কি অবাক হচ্ছেন? ভাবছেন এটা আবার কোন অ্যাডাম? এটাই হলো সেই অ্যাডাম যাকে আমরা কিছুক্ষণ আগে 2050 সালে দেখেছি। আর এটা যেহেতু 2022 সাল, তাই এখানে অ্যাডামের বয়স 12 বছর। কিন্তু এখানে অ্যাডামের বয়সের তুলনায় তার হাইট অনেক কম এবং সে অনেক রোগা পাতলা, তাই প্রায় সময় তার ক্লাসের বন্ধুরা তাকে বুলি করে। তবে অ্যাডামও কিন্তু কোনো অংশে কম না, সেও সুযোগ পেলে তাদেরকে গালি দিয়ে দৌড়ে পালায়, আর তাই তার দোষটাই সকলের চোখের সামনে চলে আসে, যে কারণে প্রতিবারের মতো এবারও প্রিন্সিপাল তাকে ক্লাস থেকে বের করে দেয় এবং তার মাকে স্কুলে ডেকে পাঠায়। তার মা তার নামে কমপ্লেন শুনতে শুনতে বিরক্ত হয়ে পড়ে, তাই বাড়ি ফেরার পথে তার মা তাকে বুঝাতে থাকে আর বলে, এভাবে যদি প্রতিবার অফিস রেখে তোমার কারণে স্কুলে যেতে হয় তাহলে আমাকে চাকরি থেকে বের করে দিবে। তখন অ্যাডাম বলে, তোমরা সবাই আমার অপরাধটাই দেখলে, ওরা যে আমাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে সেটা তো একবারও দেখলে না। আমার বাবা বেঁচে থাকলে এমনটা হতো না, সে আমার বিষয়টা বুঝতে পারতো। যেটা শুনে অ্যাডামের মার প্রচুর মন খারাপ হয় এবং সে চুপ করে থাকে। এরপর রাতের বেলা অ্যাডামের মা অ্যাডামকে বাসায় রেখে তার অফিসের কলিগের সাথে ডেটে চলে যায়, তাই সে বাসায় বসে একটি ভার্চুয়াল গেম খেলছিল। তখনই হঠাৎ করে তার বাসায় ইলেকট্রিসিটি চলে যায় এবং তার কুকুর হকিং ঘর থেকে বেরিয়ে দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যায়, যে কারণে অ্যাডামও হকিংকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু সে সেখানে অসম্ভব সুন্দর একটি দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় আকাশ থেকে আগুনের ফুলকির মতো কিছু একটা পড়ছে, আর দৃশ্যটা আসলে মনোমুগ্ধকর ছিল, যে কারণে অ্যাডাম এক দৃষ্টিতে সেই ফুলকিগুলোকে দেখতে থাকে। তখনই হঠাৎ করে তার কুকুরটি দৌড়ে তার কাছে চলে আসে এবং সে পিছনে কিছু একটা আওয়াজ শুনতে পায়, যে ব্যাপারটা অ্যাডামের কাছে একদমই অস্বাভাবিক লাগে। তাই সে কুকুরটিকে নিয়ে তাড়াতাড়ি জঙ্গল থেকে বেরিয়ে ঘরের দিকে যেতে থাকে। আর ঠিক তখনই সে তার বাবার গ্যারেজের মধ্যে একটি আওয়াজ শুনতে পায় এবং তার কুকুরটিও দৌড়ে সেই গ্যারেজের ভিতরে ঢুকে পড়ে। তাই সেও তার হাতে একটি বেসবল ব্যাট নিয়ে ধীরে ধীরে সেই ঘরে প্রবেশ করে এবং সেখানে একটি আহত লোককে দেখতে পায়। আর অবশ্যই আপনারা এই লোকটিকে চিনতে পেরেছেন, এটা হলো সেই বড় অ্যাডাম, যাকে আমরা সিনেমার শুরুতে এয়ারক্রাফট নিয়ে পোর্টালের মাধ্যমে পালাতে দেখেছিলাম, যে এই পোর্টালের মাধ্যমে 2050 সাল থেকে 2022 সালে চলে এসেছে। তো আমরা সিনেমাটি বোঝার সুবিধার্থে 2050 সালে অ্যাডামকে বড় অ্যাডাম এবং 2022 সালে অ্যাডামকে ছোট অ্যাডাম বলে ডাকবো। তো ছোট অ্যাডাম বড় অ্যাডামকে দেখে ভয় পেয়ে যায় এবং তার উপরে চেঁচাতে শুরু করে। তখন বড় অ্যাডাম তাকে বলে, প্লিজ তুমি একটু চুপ করো আর আমাকে বলো এখন এটা কত সাল চলছে। তখন ছোট অ্যাডাম বলে, এটা 2022 সাল। আর যেটা শুনে বড় অ্যাডাম হতাশ হয়ে পড়ে, কারণ সে 2018 সালে যেতে চেয়েছিল, কিন্তু তার উপরে আক্রমণ হওয়ার কারণে সে ভুল করে 2022 সালে চলে এসেছে। এরপরে বড় অ্যাডাম ছোট অ্যাডামকে বলে, আমার গায়ে গুলি লেগেছে, প্রথমে আমাকে এই গুলিগুলো বের করতে হবে। এই বলে সে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর বাড়ির ভিতরে যাওয়ার পরে সে সবকিছু এমন ভাবে করছিল যেন মনে হয় সে অনেক আগে থেকে এখানে থাকছে, যেটা দেখে ছোট অ্যাডাম অবাক হয়ে যায় এবং বড় অ্যাডামকে জিজ্ঞেস করে, তুমি সত্যি করে বলো তুমি আসলে কে, আর তুমি আমাদের বাড়ি সম্পর্কে এত কিছু কিভাবে জানলে। তখন বড় অ্যাডাম তাকে বলে, আমি তোমার বিষয়ে আরো অনেক কিছু জানি। তোমার জন্মদিন হলো ফেব্রুয়ারি 2 তারিখ, 1 বছর আগে তোমার বাবা মারা গিয়েছে এবং তোমাকে 3 বার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। ছোট অ্যাডাম তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি আমার বিষয়ে এত কিছু কিভাবে জানলে। বড় অ্যাডাম তখন বলে, আমিই তো তুমি, কারণ আমি 2050 সাল থেকে টাইম ট্রাভেল করে এখানে এসেছি। 2050 সালে তুমি দেখতে আমার মতো হবে। তখন ছোট অ্যাডাম লক্ষ্য করে দেখে তার হাতে যে ঘড়িটি রয়েছে বড় অ্যাডামের হাতেও সেম ঘড়িটি রয়েছে এবং ছোট অ্যাডামের থুতনিতে একটা জন্মদাগ রয়েছে, যেটা বড় অ্যাডামেরও রয়েছে। এসব দেখে ছোট অ্যাডাম বুঝে যায় বড় অ্যাডাম সত্যি কথা বলছে। এরপরে বড় অ্যাডাম ছোট অ্যাডামকে জঙ্গলের ভিতরে সেই জায়গায় নিয়ে যায় যেখানে ছোট অ্যাডাম এর আগের বার এসে আকাশ থেকে আগুন
আগুনের ফুলকি পড়তে দেখেছিল। সেখানে এসে বড় অ্যাডাম তার গলায় থাকা লকেটের মাধ্যমে অদৃশ্য কিছু একটাকে দৃশ্যমান করার চেষ্টা করছিল, কিন্তু তার শরীরে চোট থাকার কারণে সেটিকে সে দৃশ্যমান করতে পারছিল না। তখন ছোট অ্যাডাম বড় অ্যাডামকে জিজ্ঞাসা করে এটা আবার কি। তখন বড় অ্যাডাম বলে এটি একটি ফ্লাইং জেট, যেটি ডিএনএ দ্বারা ডিকোড করা, আর আমার শরীরে যেহেতু ক্ষত আছে তাই এটি আমার ডিএনএ এর সাহায্যে অ্যাক্টিভ করা যাবে না। তাই এখন তোমার সাহায্যে এটিকে অ্যাক্টিভ করতে হবে, কারণ তুমি আর আমি একই এবং আমাদের ডিএনএ সেম। এরপরে ছোট অ্যাডাম তার ডিএনএ এর সাহায্যে ফ্লাইং জেটটিকে অ্যাক্টিভ করে এবং তারা দুইজনেই সেটির ভিতরে প্রবেশ করে। ফ্লাইং জেটের ভিতরে প্রবেশ করার পর বড় অ্যাডাম দেখতে পারে তার ফ্লাইং জেটের উপরে আক্রমণ হওয়ার কারণে ফ্লাইং জেটটিতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটা ঠিক হতে অনেক সময় লাগবে, যে কারণে বড় অ্যাডাম তার ফ্লাইং জেটটিকে অটো রিপেয়ার মোডে রেখে আবারও তার বাবার গ্যারেজে চলে আসে, কারণ ফ্লাইং জেটটি যতক্ষণে ঠিক না হচ্ছে ততক্ষণ সে এখানেই থাকবে। আর বড় অ্যাডাম তাই সেখানে শুয়ে পড়ে এবং ছোট অ্যাডাম তার রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যে অ্যাডামের মা বাড়িতে চলে আসে এবং তার পিছনে পিছনে তার অফিসের কলিগ ডেরিকও সেখানে চলে আসে, কারণ অ্যাডামের মা তার স্ক্যাপ সেখানে ফেলে এসেছিল আর সেটা দেওয়ার কারণে ডেরিক তার পিছনে পিছনে চলে এসেছে। তখন ডেরিক সেখানে অ্যাডামকে দেখতে পায় এবং অ্যাডামের মাকে জিজ্ঞাসা করে এটা আবার কে। তখন অ্যাডামের মা ডেরিকের সাথে অ্যাডামের পরিচয় করিয়ে দেয়, কিন্তু অ্যাডাম তার সাথে পরিচয় হওয়ার বদলে তার দাড়ি দেখিয়ে তাকে জোকার বলে এবং তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, যেটা দেখে অ্যাডামের মা অ্যাডামকে কিছু না বলে বাহিরে এসে একা একা কাঁদতে শুরু করে। অন্যদিকে বড় অ্যাডাম তার বাবার গ্যারেজে বসে তার মাকে এভাবে কাঁদতে দেখছিল। এতে সেও অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ সেও বুঝতে পারে ছোটবেলায় নিজের অজান্তে তার মাকে সে কতটা কষ্ট দিয়েছে। এরপরে সকালবেলা অ্যাডামের মা অফিসের জন্য রেডি হয়ে অফিসে চলে যায়। অ্যাডামের মা অফিসে যাওয়ার সাথে সাথে ছোট অ্যাডাম বড় অ্যাডামের কাছে চলে যায়। বড় অ্যাডাম গ্যারেজে বসে তার ক্ষতস্থান চিকিৎসা করছিল। তখন ছোট অ্যাডাম বড় অ্যাডামের মাসাজ দেখতে পায়, যা দেখে সে অনেক খুশি হয়ে যায় আর বলে ভবিষ্যতে আমার বডি এত সুন্দর হবে সেটা তো আমি ভাবতেই পারি না। আচ্ছা তুমি বলো তো ভবিষ্যতে আমি কয়টা মেয়েকে পটাবো আর আমার কয়টা গার্লফ্রেন্ড হবে। যে কথা শুনে বড় অ্যাডাম পুরোপুরি অবাক হয়ে যায় এবং বলে আমি ভাবতেই পারছি না ছোটবেলায় এতটা বেয়াদব ছিলাম, পুরো পৃথিবীতে কত কিছু ঘটে যাচ্ছে আর এই বয়সে তুমি গার্লফ্রেন্ডস নিয়ে পড়ে আছো। এই বলে সে তার ক্ষতস্থান শুকানোর জন্য কিছু মেডিসিন আনার জন্য বেরিয়ে পড়ে। তখন ছোট অ্যাডাম বড় অ্যাডামের নোংরা কাপড় দেখতে পায়, তাকে তার বাবার একটি জ্যাকেট দিয়ে তার সাথে ফার্মেসিতে চলে যায়। ফার্মেসির কাছে যাওয়ার পরে ছোট অ্যাডাম ফার্মেসির বাইরে দাঁড়িয়ে থাকে এবং বড় অ্যাডাম মেডিসিন নেওয়ার জন্য ফার্মেসির ভিতরে চলে যায়। আর সেই সময় ছোট অ্যাডামের স্কুলের সেই বন্ধুরা চলে আসে যারা তাকে স্কুলে বসে বুলি করত। এখানে বসেও তারা ছোট অ্যাডামকে অনেক বিরক্ত করছিল। ঠিক তখনই সেখানে বড় অ্যাডাম চলে আসে আর সে ছোট অ্যাডামকে বলে এভাবে তুমি আর কতদিন মার খাবে, তোমারও তো ওদের মতো হাত পা আছে, তাহলে তুমি কেন তাদেরকে ভয় পাচ্ছ? এখন তুমি ওদের সামনে যাবে আর তাদেরকে মেরে চলে আসবে। এটা শুনে ছোট অ্যাডাম অনেক মোটিভেট হয় এবং তাদেরকে মারার জন্য তাদের সামনে চলে যায়, কিন্তু দেখা যায় সে সেখানে আবারও মার খায়, যে কারণে সে লজ্জা পেয়ে সেখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। এরপর তার বাবার গ্যারেজের সামনে চলে আসে, যে কারণে বড় অ্যাডাম খুব রাগান্বিত হয়, বাচ্চা দুটিকে প্রচুর পরিমাণে ভয় দেখায়, যে কারণে বাচ্চা দুটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে বড় অ্যাডাম সেখান থেকে তার বাবার গ্যারেজের সামনে চলে আসে। সেখানে এসে দেখতে পারে ছোট অ্যাডাম গ্যারেজের দরজা বন্ধ করে তার জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল। আর ছোট অ্যাডাম সেখানে একটা ছবি খুঁজে পায় এবং সেটা দেখে বড় অ্যাডামকে জিজ্ঞাসা করে এটা তোমার কি হয়। তখন বড় অ্যাডাম বলে এটা আমার ওয়াইফ লাউরা। যেটা শুনে ছোট অ্যাডাম অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে ও তাহলে এটা আমার ওয়াইফ, আমার ভাবতেই অবাক লাগছে যে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে। তখন বড় অ্যাডাম বলে তুমি কোনোদিন ঠিক হবে না। এই বলে সে সেখান থেকে একটি বারে চলে যায়, যেখানে তার মাও ছিল। তার মা ওয়েটারের সাথে ছোট অ্যাডামের বিষয়ে কথা বলছিল। তার মা ওয়েটারকে বলে অ্যাডাম কেন যে আমাকে সহ্য করতে পারে না আমি সেটাই বুঝে উঠতে পারছি না। তখন বড় অ্যাডাম তার মাকে বলে আপনি যেমনটা ভাবছেন তেমনটা নাও হতে পারে, হয়তো সে বয়সে এখনো অনেক ছোট তাই সে না বুঝে আপনাকে কষ্ট দিয়ে ফেলে, সে যখন বড় হয়ে যাবে তখন অবশ্যই সে আপনার মর্ম বুঝতে পারবে। এই কথা বলে অ্যাডাম বার থেকে বেরিয়ে যায়। এরপরে আমরা মুভির মেইন ভিলেন মায়াকে দেখতে পাই, যে কিনা মুভির শুরুতে অ্যাডামের পিছনে ধাওয়া করছিল। সে অ্যাডামকে খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছে ও তার বিশাল সৈন্যবাহিনী অ্যাডামকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়। সিন কাট হয় আমরা বড় অ্যাডাম ও ছোট অ্যাডামকে খাবার খেতে দেখতে পাই, যেখানে বড় অ্যাডাম ছোট অ্যাডামকে সমস্ত ঘটনা খুলে বলছিল, যেটা শুনে আমরা বুঝতে পারি মায়া আসলে তার বাবার অফিসে কাজ করত। সর্বপ্রথম অ্যাডামের বাবাই মানুষের কল্যাণের জন্য টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার করে, কিন্তু অ্যাডামের বাবা মারা যাওয়ার পর অ্যাডামের বাবার কোম্পানি মায়া তার নিজের দখলে নিয়ে নেয় আর টাইম ট্রাভেল মেশিনের মাধ্যমে মানুষের ক্ষতি করতে শুরু করে। তখন বড় অ্যাডাম বলে
আমার ওয়াইফ লাউরাও মায়ার অফিসেই কাজ করত। মায়া তখন কিছু ইনফরমেশন আনার জন্য লাউরাকে 2018 সালে পাঠিয়েছিল। লাউরা তখন অ্যাডামের কাছ থেকে বিদায় নিয়ে 2018 সালে চলে আসে, কিন্তু এরপর থেকে সে আর ফিরে আসেনি। তখন মায়া তাকে জানিয়েছিল লাউরা নাকি এয়ারক্রাফটটি ঠিক মতো চালাতে পারেনি, যে কারণে এয়ারক্রাফট ক্রাশ হয়ে লাউরা মারা গিয়েছেন। কিন্তু একথা সে কিছুতেই বিশ্বাস করতে পারে না, কারণ কোম্পানির ভিতর লাউরা সবচেয়ে ভালো পাইলট ছিল। তাই সে সত্যটা জানার জন্য 2018 সালে যেতে চায়। তাদের কথা বলার মাঝখানে হঠাৎ করে মায়ার সৈন্যরা এসে অ্যাডামের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়, যারা ছিল মায়ার তৈরি করা হাইটেক রোবট। আর অ্যাডামও ভবিষ্যৎ থেকে আনা হাইটেক গ্যাজেটের সাহায্যে তাদের সাথে মোকাবেলা করতে শুরু করে, এবং আমরা সেখানে অসাধারণ একটি ফাইটিং সিন দেখতে পাই, যেটা আসলে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না। তো অ্যাডাম যখন সবগুলো রোবটকে হারিয়ে পালাতেই যাবে, সেখানে মায়া এবং তার সহকারী ক্রিস্টোস এসে হাজির হয়ে যায়, আর তার উপরে গান তাক করে তাকে 2050 সালে ফিরে যাওয়ার কথা বলে। কিন্তু অ্যাডাম তাদের কথায় রাজি না হয় ক্রিস্টোস তাকে মারতে শুরু করে, আর তখনই কেউ একজন মায়ার ফ্লাইং জেটের উপরে আক্রমণ করে। আর তখনই আমাদের সামনে চলে আসে অ্যাডামের ওয়াইফ লাউরা, যেটা দেখে অ্যাডামের সাথে সাথে আমরাও অবাক হয়ে যাই, কারণ লাউরার তো 2018 সালে থাকার কথা, তাহলে সে এখানে কিভাবে আসলো? তো আমরা সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবো। লাউরা সেখানে এসে মায়ার সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করে দেয়, যেটা দেখে অ্যাডামও তখন সৈন্যদের মারতে থাকে এবং একে একে সকল সৈন্যকে হারিয়ে দেয়। পরিস্থিতি খারাপ দেখে মায়া সেখান থেকে পালিয়ে যায়। এরপরে লাউরা ছোট অ্যাডাম ও বড় অ্যাডামকেও নিয়ে সেখান থেকে একটি গাড়িতে করে পালাতে থাকে, কিন্তু আবারও মায়া তাদের পিছু করতে শুরু করে এবং তাদের উপরে আক্রমণ শুরু করে দেয়। কিন্তু লাউরা তার ড্রাইভিং স্কিল দেখিয়ে কোনো মতে তাদের হাত থেকে বেঁচে সেভ হাউসে চলে আসে। আর এখানে এসে লাউরা অ্যাডামকে সবকিছু খুলে বলতে থাকে। লাউরা বলে, আমি আসলে মায়ার সমস্ত কুকর্মের প্ল্যান জেনে গিয়েছিলাম। মায়া ভবিষ্যতে খুবই ক্ষমতাধারী একজন লোক হতে চায়, যে কারণে সে 2018 সালে টাইম ট্রাভেল করে 2018 সালের মায়াকে ভবিষ্যতে তার সাথে কি কি হতে চলেছে সেই সমস্ত কিছু জানিয়ে আসতো। আর যেটা জানার পরে আমি ভাবতে থাকি, টাইম মেশিন তো সর্বপ্রথম 2018 সালে আবিষ্কার হয়েছিল, তো আমি যদি 2018 সালে গিয়ে টাইম মেশিন আবিষ্কার বন্ধ করতে পারি, তাহলে টাইম মেশিন আবিষ্কারও হবে না আর মায়া তার প্ল্যানে সাকসেসও হতে পারবে না। যেটা মায়াও বুঝতে পারে, তাই সে আমার জেট প্লেনে একটি টাইম বোমা ফিট করে দেয়, আর যে কারণে আমি 2018 সালে আসার পরে জেট প্লেনটি ব্লাস্ট হয়ে যায়। কিন্তু কোনো মতে আমি সেখান থেকে বেঁচে যাই আর এখানেই আটকে পড়ি। তো যাই হোক, তারপরে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পাই, আর দেখারই কথা, কারণ বহুদিন পরে তারা আবারও একসাথে হয়েছে। তো এরপরে লাউরা অ্যাডামকে তার আসল প্ল্যান সম্পর্কে জানায়, যে মায়ার ভবিষ্যৎ পরিবর্তন করতে হলে তাকে কি কি করতে হবে। লাউরা বলে, তোমাকে এখন 2018 সালে যেতে হবে, সেখানে গিয়ে তোমার বাবার টাইম মেশিন বানানো আটকাতে হবে, আর তার বানানো সেই যন্ত্রটিকেও ধ্বংস করে দিতে হবে, যাতে টাইম ট্রাভেল বলতে কিছুই না থাকে। তবে লাউরা তার সাথে যেতে পারবে না, কারণ এই জেট প্লেন গুলো পাইলটের ডিএনএ এর সাথে কোডেক্ট করা থাকে। কিন্তু অ্যাডাম এই কাজটি করতে চাচ্ছিল না, কারণ সে যদি অতীতে গিয়ে টাইম মেশিন ধ্বংস করে দেয়, তাহলে সম্পূর্ণ ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, আর তারপরে তার সাথে লাউরার দেখা নাও হতে পারে। কিন্তু লাউরা অ্যাডামকে আশ্বাস দেয় যে তাদের নিয়তিতে এটা লেখা আছে যে তারা একে অপরের সাথে সাক্ষাৎ করবে এবং তাকে এটা করতেই হবে। আর তখনই কিডস তার দলবল নিয়ে সেখানে চলে আসে, যেটা দেখে মায়া অ্যাডামকে পালাতে বলে। সে কিডস এর মোকাবেলা করতে থাকে, কিন্তু এর মধ্যে বড় অ্যাডাম এবং ছোট অ্যাডামের মধ্যে ঝগড়া লেগে যায়। আসলে বড় অ্যাডাম ছোট অ্যাডামকে তার সাথে নিয়ে যেতে চায়, কারণ বড় অ্যাডাম তো অসুস্থ, আর কোনো অসুস্থ মানুষ ফ্লাইং জেটটিকে অ্যাক্টিভ করতে পারবে না। তবে ছোট অ্যাডামের ডিএনএ দিয়ে ফ্লাইং জেটটিকে অ্যাক্টিভ করা সম্ভব, কিন্তু ছোট অ্যাডাম অতীতে যেতে চাচ্ছিল না, সে যেতে চেয়েছিল ভবিষ্যতে, কারণ সে তো একবার তার অতীত দেখে এসেছে। তখন বড় অ্যাডাম তাকে জানায় ভবিষ্যৎটা দেখার মতো কিছু নেই, তার পিতার মৃত্যুর পরে সে ডিপ্রেশনে চলে যাবে, মানসিক অশান্তিতে ভুগবে, যে কারণে রেজাল্ট খারাপ হবে, সেই কারণে এয়ারফোর্সে জয়েন করবে, আর টাইম ট্রাভেল মেশিনও তখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর এভাবেই সে তার সম্পূর্ণ ভবিষ্যৎটা ছোট অ্যাডামকে বলে দেয়, যেটা শুনে ছোট অ্যাডাম তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর অন্যদিকে লাউরা সেখানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর তখনই সেখানে মায়া এসে পৌঁছায় এবং এসে লাউরাকে মেরে দেয়। লাউরাকে মারার পর অ্যাডামের পিছনে ধাওয়া করতে শুরু করে, কিন্তু অ্যাডাম কোনো মতে মায়ার হাত থেকে বেঁচে একটি পোর্টাল ওপেন করে 2018 সালে চলে যায়। আর সিন কার্ড হয় আমাদের 2018 সালে একটি কলেজের ক্লাসরুম দেখানো হয়, যেখানে অ্যাডামের বাবা লুইস লেকচার দিচ্ছে।
যাচ্ছিল। তখন দুই অ্যাডামও সেখানে চলে আসে, আর তখন আমরা বুঝতে পারি লুইস আসলে খুব স্মার্ট, কারণ সে দুই অ্যাডামকেই দেখে চিনতে পারে এবং সে সাথে সাথে বুঝে যায় যে তারা টাইম ট্রাভেল করে এখানে এসেছে। কিন্তু তখন লুইস তাদেরকে দেখে খুশি হওয়ার বদলে আরো রাগান্বিত হয়ে যায় আর তাদেরকে বলে তোমাদের এখানে আসা একদমই উচিত হয়নি, কারণ তোমরা অতীতে এসে যদি উল্টোপাল্টা কিছু করো তাহলে ভবিষ্যতে এর অনেক খারাপ প্রভাব পড়তে পারে। তখন অ্যাডাম তাকে বলে ভবিষ্যৎ অলরেডি পরিবর্তন হয়ে গেছে, কারণ আপনার পার্টনার মায়া অতীতে এসে অনেক কিছু পরিবর্তন করে ফেলেছে আর সে ভবিষ্যতে সেই টাইম ট্রাভেল মেশিন সম্পূর্ণ নিজের দখলে নিয়ে নিয়েছে এবং সে সেটার সাহায্যে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছে। তাই সে সেই টাইম ট্রাভেল মেশিনটিকে ধ্বংস করার জন্য এখানে এসেছে, কিন্তু তারপরেও লুইস তাকে কোনো সাহায্যই করতে চায় না। তখন অ্যাডাম লুইসকে বলে আমাকে সাহায্য না করলেও চলবে, তবে এখন থেকে আপনি আপনার পরিবারকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি আপনার কাজে এতটাই ব্যস্ত যে তাদের দিকে কোনো খেয়ালই করেন না। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে 2050 সালের মায়াও টাইম ট্রাভেল করে 2018 সালের মায়ার কাছে চলে এসেছে এবং তাকে বুঝায় তাকে কি কি করতে হবে আর কিভাবে কি করলে সে সম্পূর্ণ টাইম মেশিন সে নিজের দখলে নিতে পারবে। পরের দিন লুইস অ্যাডামের কথা মতো তার পরিবারের সাথে কিছুটা সময় কাটায় আর ভাবতে থাকে সে তার পরিবারকে সময় না দেওয়ার অনেকটা প্রভাবই তার উপরে পড়েছে। অপরদিকে আমরা দেখতে পাই বড় অ্যাডাম ছোট অ্যাডামকে সাথে নিয়ে তার বাবার অফিস ধ্বংস করতে চলে গিয়েছে আর তখনই সেখানে ভিলেনাররা এসে হাজির হয় এবং অ্যাডামকে আটকানোর জন্য তার সাথে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে ভিলেনেরা অ্যাডামকে গাড়ি চাপা দিয়ে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে অ্যাডামের বাবা এসে হাজির হয় এবং অ্যাডামকে বাঁচিয়ে নেয়। অ্যাডামের বাবা এখানে এসেছে তাদেরকে সাহায্য করার জন্য, কারণ সে বুঝতে পেরেছে তার তৈরি করা এই যন্ত্রটি যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে তাহলে এর ফলাফল খুবই খারাপ হবে। তারপরে সে অ্যাডামকে বলে যদি তুমি এই অফিসটিকে ধ্বংস করো তাহলে মায়া আবারও এরকম আরেকটি অফিস তৈরি করে নিবে। তোমাকে যদি টাইম মেশিন আটকাতে হয় তাহলে তোমাকে অ্যালগোরিদমকে নষ্ট করতে হবে যেটা একটি হার্ড ডিস্কের মধ্যে আছে। তো তারা যখন হার্ড ডিস্কটিকে ধ্বংস করতে যায় ঠিক তখনই সেখানে দুই মায়াই তাদের টিম নিয়ে হাজির হয়ে যায়। দুই মায়া বলতে এখানে বোঝানো হয়েছে 2018 সালের মায়া একজন আর 2050 সালের মায়া একজন। তারা ছোট অ্যাডামকে বন্দি করে রেখেছিল আর বলছিল হার্ড ডিস্ক যদি তাদের হাতে না দেওয়া হয় তাহলে ছোট অ্যাডামকে মেরে ফেলা হবে। আর তখনই সেখানে দুই অ্যাডাম মিলে তর্ক শুরু করে দেয় এবং ছোট অ্যাডাম মায়ের হাত থেকে বাঁচার জন্য চালাকি করে মায়ের হাতে থাকা বন্দুকটি সরিয়ে ফেলতে গেলেই ভুলবশত বন্দুকের একটি গুলি গিয়ে লাগে সেই টাইম মেশিনে এবং সেখানে একটি ম্যাগনেটিক শিল্ড তৈরি হয়, যে কারণে মেটালের তৈরি সবকিছুই সেটার দিকে টানতে শুরু করে, যার ফলে তাদের হাতে থাকা বন্দুক সহ সেখানে যতগুলো রোবট ছিল সবগুলোই সেটার ভিতরে চলে যায় এবং সেই স্থানটি আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করে। কিন্তু ক্রিস তখনই বড় অ্যাডামের উপরে হামলা করে দেয়, তবে অ্যাডাম শেষমেশ তাকেও মেরে ফেলে, যেটা দেখে 2018 সালের মায়া লুইসকে বন্দুক দিয়ে ভয় দেখাতে থাকে আর তখন তাকে বলতে থাকে সে যদি এই হার্ড ডিস্ক তাকে না দিয়ে দেওয়া হয় তবে সে তাকে গুলি করে মেরে দিবে। কিন্তু 2050 সালের মায়া দেখতে পায় 2018 সালের মায়া গুলি মেরে দেবে বলেছে ঠিকই, কিন্তু সে খুব ভয় পাচ্ছে, যেটা দেখে 2050 সালের মায়া 2018 সালের মায়ার হাত থেকে বন্দুকটি কেড়ে নেয় এবং লুইসের উপরে গুলি চালিয়ে দেয়। তবে সেখানে থাকা ম্যাগনেটিক ফিল্ডের কারণে বন্দুক থেকে বের হওয়া বুলেটের গতিপথ চেঞ্জ হয়ে যায় এবং সেটা গিয়ে লাগে 2018 সালের মায়ার বুকে এবং সে সেখানেই দি এন্ড হয়ে যায়, যার কারণে 2050 সালের মায়া অদৃশ্য হয়ে যায়। এরপরে কোনো মতে দুই অ্যাডাম এবং লুইস সেখান থেকে বেরিয়ে আসে। তারপরে তারা সবাই লুইসের বাসায় চলে আসে আর সেখানে এসে তারা কিছুটা আবেগ ঘন মুহূর্ত কাটায়। এরপরে তারা তিনজনই বাইরে খেলতে চলে যায় এবং এক সময় টাইম ট্রাভেল মেশিন সম্পূর্ণভাবে ধ্বংস হওয়ার কারণে দুই অ্যাডাম তাদের নিজস্ব টাইম লাইনে চলে যায়। এরপর আমাদের আবারও 2018 সালে অ্যাডামকে দেখানো হয় যে এখন আগের মতো তার মাকে আর ইগনোর করে না এবং সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। আর সিন কাট হয় আমাদের অনেক বছরের পরের সময় দেখানো হয় যেখানে বড় অ্যাডাম এয়ারফোর্সে জয়েন করেছে। সেখানে অ্যাডামের সাথে আবারও লাউরার পরিচয় হয় আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন আর যারা এই চ্যানেলে নতুন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।